বিকেল বা সন্ধ্যার নাস্তায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই সিঙ্গারা। এই সিঙ্গারাটা বানানো খুবই সহজ। ওইদিন আমার বেবি বলছিল যে মা, আমার সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছে। বেবির কথায় আমি ঝটপট সিঙ্গারা বানাতে গেলাম, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। সিঙ্গারাটা আমরা কম বেশি সবাই পারি। তো আজকে আমি এখানে চিকেন সিঙ্গারা তৈরি করব। তো এখানে আমি কয়েক পিস চিকেন নিয়ে নিলাম এবং সিদ্ধ করা এক পিস আলু নিয়ে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যানে কিছু রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। সেগুলো দিয়ে তেলে সামান্য ভেজে নিব। তারপরে এখানে একটু এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা দিয়ে তারপর আবার এটাকে একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ করে আদা বাটা এবং রসুন বাটা, আর দিয়ে দিব সামান্য লবণ, সামান্য একটু পানি দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচের মতো মরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা এবং জিরা গুঁড়ো। এগুলো দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব। অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম কিউব করে, টমেটো কিউবটা দিয়ে দিব এবং চিকেনগুলো যে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা একটু ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আলুটা দিয়ে দিব। যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সে আলুটা আমি এখানে হাত দিয়ে একটু চটকে তারপর এই চিকেনের সাথে মিক্স করে নিলাম। তবে আপনারা চাইলে এখানে আলুটাকে সিদ্ধ না করে দিতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। তো এই জন্য আমি আগে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। তারপর আমার এই চিকেনটা রেডি হয়ে গেলে আমি এটাকে একটা প্লেটে আলাদা করে সরিয়ে রাখলাম। এখন আমি একটা খামির তৈরি করব। আমি এখানে নিয়ে নিলাম 1.5 কাপের মতো ময়দা, তবে আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব কালো জিরে। তো সবকিছু দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিব। এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, 2-3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবার একটু ময়দার সাথে সবগুলো উপকরণ মিক্স করে নিলাম। তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব 1/2 কাপের মতো। পানিটা আপনারা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেবেন। পানির পরিমাণটা কারো কারো ক্ষেত্রে কম বেশি হতে পারে। গরম পানিটা দিয়ে আস্তে আস্তে ময়দার সাথে মিক্স করে সুন্দর একটা ডো তৈরি করে নিব। ডোটা হতে হবে একটু সফট। ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তারপর আমি এখন এটাকে বেলে নিয়ে সিঙ্গারা তৈরি করে নিব। তো নর্মালি সিঙ্গারা যে ভাঁজটা হয়, একটা রুটিকে নিয়ে একটু লম্বাটে করে বেলে নিতে হবে। তারপর মাঝখান দিয়ে কেটে এটাকে ভাঁজ করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব চিকেনের পুর। আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে ফোল্ড করছি। একটা বাটিতে আমি সামান্য একটু পানি এবং আটা মিক্স করে নিলাম। সেটা দিয়ে আমি একটা লিকুইড তৈরি করব। এই লিকুইডটা সিঙ্গারা চারপাশে দিয়ে দিব, যাতে করে সিঙ্গারার যে রুটিটা আছে সেই রুটির মুখটা ভালো মতো বন্ধ হয়ে যায়। আরেকটা টিপস শেয়ার করছি, এই ঝামেলা না করে চাইলে একবার একটা বড় রুটি বেলে সেটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েও সেম ভাবে আপনারা সিঙ্গারাটাকে ফোল্ড করতে পারবেন ভিতরে পুর দিয়ে। তো আমার সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেল। যেহেতু খুব তাড়া ছিল, মেয়ে বারবার বলছিল যে কখন হবে, তাই আমি খুব ভালো মতো ভাজগুলো কমপ্লিটও করতে পারিনি। কিন্তু আপনারা যদি এইভাবে চেষ্টা করেন তাহলে আপনাদের সিঙ্গারা ভাজগুলো অবশ্যই অনেক সুন্দর হবে। অনেকটা তাড়াহুড়োয় আমার সিঙ্গারাটা বানানো শেষ করতে হয়েছিল। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তো তেলটা যখন মিডিয়াম আঁচে গরম হয়ে যাবে তখন আমি এক এক সিঙ্গারাগুলো দিয়ে দিব। উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না একটু ব্রাউন কালার চলে আসে। এবার সিঙ্গারাগুলো ভাজা হলে নামিয়ে ফেলুন ঝটপট এবং গরম গরম সস দিয়ে পরিবেশন করুন। তো কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা? যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।